আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিকেন ডোনাট। আর এই চিকেন ডোনাট তৈরি করার জন্য আমার লাগবে আজকে মুরগির বুকের মাংস। আর আমি মুরগির বুকের মাংস একটি মুরগির পুরোটাই নিয়ে নিয়েছি। এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ করে রসুন বাটা, আদা বাটা। আর এখানে গুঁড়া মশলা ইউজ করছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ময়দা। আর এখন দিয়ে দিয়েছি 2টি ডিম। খুব সুন্দর করে হাতে ভালোভাবে এগুলো মেখে নিব। খুব সুন্দর করে মেখে নিলে এটার মশলাটা খুব ভালোভাবে এটার ভিতরে ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। একটু সময় করে মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। যত ভালোভাবে মাখাবেন ততটাই ভালো হবে। তো আমার এগুলো মাখানো হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিব। তারপরে এগুলোর সাথে আমি এই চিকেনের সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যার যা ভালো লাগে। তারপরে আমি এগুলো ডোনাটের শেপ করে তেল মিডিয়াম আঁচে গরম করে আস্তে আস্তে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ভালোভাবে এটা কুক হবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলো ভেজে নিব। আর একটু অপেক্ষা করব এক পাশ ভালোভাবে যেন কুক হয়ে যায়। বেশি নাড়াচাড়া করব না, ভালোভাবে একটু এক পাশ কুক হয়ে গেলে আমি এগুলো উল্টে দিব। এই তো আমার এগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। বারবার আমি এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে এগুলো ভেজে আমি তুলে নিব। তো আজকের আমার এই ডোনাট রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাবেন। বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় এই ডোনাট রেসিপিটা, এভাবে বানিয়ে দিতে পারেন। যদি আপনাদের ভালো লাগে একটি সুন্দর কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।